সুপ্রিয় ভাই বন্ধু দর্শক, স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মিজান রহমান ডেইলি লিভিংয়ে। আমার প্রাত্যহিক জীবনযাপন তুলে ধরাই আমার এই নতুন চ্যানেলের মূল উদ্দেশ্য। তো আজকে আমি আমাদের যে ইরিগেশন সিস্টেম, আমরা যে ধান চাষ করি, সেই ধান চাষের যে বীজতলা তৈরি করা হয়েছে চারা গাছ ধান চারাতে, সেখানে আমি শেষের জন্য এসেছি। তো এখানে এসেই যে বিষয়টি আমার চোখের সামনে পড়লো, এই যে ঝলমলে সুন্দর পৌষের সকালবেলা, সেটি হচ্ছে এই যে বনফুল, এটা কি কলমি ফুল বলে, সেই ফুলটি আপনাদেরকে দেখাবো। এবং আজকের যে বীজতলাতে সেচ দেওয়া, সেই বিষয়টিও আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা আমাদের এই যে জমিতে বীজতলাতে যে ধান, যেটি আমাদের প্রধান খাদ্য, যে চাল উৎপাদনের যে প্রাথমিক পর্যায়, সেখানে আমরা সেচ কাজ করে থাকি। এই যে বীজতলাটি হচ্ছে 5 ভাগে বিভক্ত। দুঃখিত, এই শেষ ভাগে কিন্তু পানি ঢুকছে, দেখতে পাচ্ছেন এই যে পানি ঢুকছে, এবং এটিকে প্রায় তলিয়ে দিতে হবে, এভাবে সেচ দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি অর্ধেক হয়েছে, কিন্তু শেষ ভাগে এখনও পানি এসে পৌঁছায় নাই। তো এখানে আমি যে বীজতলাতে এসেছি, এসে একটি ফুল দেখে, এই যে কলমি লতা যে বলেন কলমি ফুল, সেটি দেখে আমি আসলে বিমোহিত হয়ে গেলাম, এবং সেই জন্য এই ভিডিও করা শুরু করেছিলাম। আমার ভিডিও করার আজকে উদ্দেশ্য ছিল না, তো এই কলমি ফুলের সৌন্দর্যটি আপনারা এখন দেখবেন। দেখেন কত সুন্দর। আমরা যে গাছ, বিভিন্ন বনফুলও যে অনেক সুন্দর, এই যে ক্ষেতের মধ্যে অনেক আগাছার মধ্যে যে ফুলটি জন্মিয়েছে, এটি যে অনেক সুন্দর এদের যে সৌন্দর্য, সেটি যে অপার মহিমা, সৃষ্টিকর্তার অপার মহিমা ঘোষণা করছে, সেটি কিন্তু এই ফুল দেখে বোঝা যাচ্ছে সহজেই। আমি আপনাদেরকে এই ফুলটি জুম করে দেখাবো, কাছ থেকে দেখাবো। এবং যে কলমি, যার ফুল, কলমি শাক কিন্তু আমরা খেয়েও থাকি, কিন্তু এটি হচ্ছে বান কলমি বলে, অর্থাৎ এটি বানের জলের ভিতরেই হয়ে থাকে। তার যে কালারটি আপনারা দেখেন, যে এই সুন্দর, আমি জুম করে যতদূর পারি জুম করে আপনাদেরকে দেখাবো। এ দেখুন, সৃষ্টিকর্তার অপার মহিমা দেখুন, দেখেছেন নিশ্চয়। তো যা বলছিলাম, এটি হচ্ছে যে ধান চাষের যে বীজতলা, সেই বীজতলায় পানি সেচতেছি। পানি সেচের জন্য আমরা শ্যালো মেশিন এনেছি। শ্যালো মেশিনটা এই যে এখানে ফিট করেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা, যে আমার স্যান্ডেল খুলে রাখতে হয়েছে। এটি হচ্ছে যে পানি আসছে এখানে, এই দেখছেন যে প্রায় ডুবে গিয়েছে, এই অবস্থায় রয়েছে। এখন দেখেন যে শ্যালো মেশিনটা কোথায় ফিট করলাম, এটি দেখাচ্ছি। শ্যালো মেশিনের অনেক শব্দ, এখানে সাউন্ডের প্রবলেম হবে। এখানে প্লাস্টিকের যে ফিতা পাইপ, সেই ফিতা পাইপ আমরা ফিট করেছি। ফিতা পাইপ দিয়ে এখানে পানি দেওয়া হচ্ছে। আর যে পাশের যে পুকুর রয়েছে, এখানে আমাদের ইসমাইলি পুকুর বলে, এই পাড়ার আমাদের যারা জ্ঞাতি গোষ্ঠী সবারই এখানে অংশ রয়েছে। আমাদের এখানে 2টি কুয়া রয়েছে, 2টি কূপ রয়েছে, সেগুলোতে মাছ ধরা হয়, শীতের শেষের দিকে মাছ ধরা হয়। এই যে এখানে মেশিন ফিট করেছি, মেশিন ফিট করে এই যে বীজতলা, পুরা বীজতলায় দেখতে পাচ্ছেন 5টি ভাগে ভাগ করা হয়েছে এটাকে। 1, 2, 3, 4, 5 প্রজাতির, এখানে তিন প্রজাতির ধান রয়েছে। এই 3 প্রজাতির ধানের চারা এখানে বোনা হয়েছে। এগুলোকে প্রায় ডুবিয়ে ফেলে দিতে হবে, মানে ডুবন্ত সেচ দিতে হবে। এটি নাকি সিস্টেম আমি নতুনভাবে শিখছি। আমি আসলে এই সেচ প্রক্রিয়া অত বেশি এক্সপার্ট না। তো এখানে আমি সেচ দিতে এসে প্রাকৃতিক যে দৃশ্য দেখা যায়, সেগুলোতে আমি বিমোহিত। এই যে আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি আমার ঠিক সামনে এসে একটা বসলো এই সেচ কাজ করতে, যে এটাকেও আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দোয়েল পাখি। আরও জুম করা যায় কিনা দেখি, কত কাছে এসে বসেছে পাখিটা, আমাদের জাতীয় পাখি। গ্রামের এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর, যে পাখি টাখি দেখা যায়। তারপরে আবার প্রাত্যহিক কাজকর্মের মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এটি আসলে শহরে সম্ভব নয়। এই সেচ প্রায় এখনও ডুবে নাই, প্রায় ডুবোভাবে সেচ দিতে হবে। এই যে ডুবা ভাব, এই ডুবা ভাব প্রায় ডুবিয়ে ফেলতে হবে। এখানে পানি থাকে না, 1 দিন 2 দিন পরে আবার পানি এখানে শর্ট দেখা যায়। সবার শেষে হবে এই যে পূর্ব অংশ, এটি পূর্ব সবচেয়ে শেষ, যেটির দিকে যেখানে পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই ক্ষেতের পূর্ব পাশ।
এই পূর্ব পাশের জমিটা একটু নিচা, এই সাইডটা সবার আগে হবে। তখন হচ্ছে এটি যে আমি এখানে কেটে দিয়েছি এটা বন্ধ করে দিতে হবে। শেষেরও কিন্তু অনেক সিস্টেম রয়েছে, যদি আমি নতুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবনযাপনের চেষ্টা করবেন। মিজান রহমান ডেইলি লিভিংয়ের সাথে থাকবেন। একটু ফলো করে দিতে পারেন, লাইক করে দিতে পারেন পেজটিকে, তাদের আরও উৎসাহ পাবো। বাই।